আপনাদের এখানে এরকম কেন? মসজিদে মুসল্লি নাই, এত বড় করে বিল্ডিং দিয়েছেন আপনারা, এত টাকা পয়সা খাটিয়ে, কিন্তু মসজিদে যে মুসল্লি নাই, কি জন্য নাই? আমাদের ওইখানে তো এরকম না। আসলে তো কি হলো, আসলে আমাকে কিছু হেদায়তের দরকার আছে। এই হেদায়ত দিয়ে হারিটা দিকে আমাকে মসজিদে মুসল্লি আহে না, যার জন্য আজকে আপনি দূরে থেকে আইছে। সেই হিসেবে আমি হইলাম মসজিদের প্রেসিডেন্ট, আমার কথাও বলে হানে মানে না। এই যে ধরেন গে রাস্তাঘাটে ক্যারাম টেরাম আন্দি কুন্দি সব বস্তু খেলে বেঁধেছে, আমরা হেদায়ত করে হারি না, যার জন্য আহে না। আপনি ফাঁকে করে আছেন, সেই হিসেবে যাই দেখি মানুষ আছে ভাই, পরকালের চেষ্টা করে, চিন্তা করে না, চিন্তা করে মরণ চিন্তা করে না। ওর একটা কথা আছে, আপনি পাড়াপড়শি আত্মীয় স্বজন, হ্যাঁ, মসজিদের আরে পাশের মানুষ যদি মসজিদে না আসে বা আপনারা তাগিদ করে থাকো যদি না আনবার পারে, এটার তাই আপনি আল্লাহর কাছে জবাব দেন লাগবে। সেই হিসেবে আপনি আমার কোনো কোনো যাই, আমিও গেতাছি বাইরে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? এই রাহুল ভাই একটা কথা কম, এই যে মসজিদে আমরা নামাজ পড়লাম, আগে গনে জামাত আইছে, তাহলে আপনাকে এই মহল্লার মসজিদে আপনাকে পাইলাম না, এটা কারণটা কি? আমরা হইলাম মসজিদের প্রেসিডেন্ট, আমার কথা কে বাদ দিন নাকি খেলাটা? আপনি এই আপনারা কেমন মানুষ? কথাটা খেলাটা বাদ দিন, আমি যে এই মসজিদের একটা প্রেসিডেন্ট, আপনারা মানুন না? হ্যাঁ, এই এই উত্তরে যে আপনারা খেলে ফেলেছেন, হ্যাঁ আপনারা খেলাটা বাদ দিন, বর্তমান বাদ দেন। একটা মানুষ আইতেছে, একজন মানুষ আইতেছে, বাদ দেন বস্তুটা, বাদ দেন। আপনারা নামাজ পড়ার তো জানি না, দেখুন যে কত মানুষ খাই রয়েছে, একটা মানুষ আমরা নামাজ পড়ে জানি। আপনারা বাদ দিবেন না খেলাটা? আমরা কথাটা শুনতাছি তো। ঠিক আছে, ঠিক আছে, আমি ইমাম সাহেবরে ডাক দিয়ে নিয়ে দেখি হে আপনাকে বুঝি, আমি তো বুঝিয়ে হেললাম না, আপনারা খেলা বাদ দিয়ে হেললেন না, আমি ইমাম সাহেবরে ডাক দিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই নামাজ পড়লাম, আপনারা যে নামাজ পড়ার পর এরকম খেলা আরম্ভ করছেন, আপনারা খেলা বন্ধ করেন না কে? নামাজ পড়ার টাইমে খেলাতেছেন, নামাজ পড়ার টাইমে খেলেন কেন? না আমরা তো নামাজ পড়ি মাঝে সাঝে, মাঝে সাঝে পড়ি, এই যে মসজিদের সামনে নামাজ পড়ার টাইমে খেলা নাকি কেরাম? না আমার খেলা সেই দামি খেলা চলছে তো। কে দামি খেলা? না যা খেলা, যা যা। এই হুজুর কয় কি যা যা, এটা খেলা মসজিদের সামনে খেলে বেড়েছে, যা যা হুজুরের জীবনে দেখা মসজিদে আজকে এটা খেলা হবে। রাহেন কি রাহেন? আমার রাহেন কি সবাই ওটা আপনি আমরা খেলবেন হইছি, নামাজ করে ব্যক্তিগত না, সবার জন্য নামাজ। আমরা কইছি তো জামনি, আপনি আমাকে খেলা বন্ধ করার কি? খেলা বন্ধ করবো কি? নামাজ সব করে ব্যক্তিগত না, সবার জন্য নামাজ। না 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 বুঝলাম। আচ্ছা একটা কথা মানেন না আপনি, যে মরতে তো হবে। এই বাইক বেশি কইতাছেন আপনি, কি বেশি মরবেন আপনার কবরে আপনি থাকবেন, আমি আপনার কবরে থাকুম নাকি? তা থাকলে কি হবো? যার যার নামাজ করে রয়েছেন, কি নামাজ পড়তেছে? আমার খেলাটা নষ্ট করে খেলা বন্ধ করবেন না, বন্ধ করবেন না, বন্ধ করবেন। আর কি কবে রাখবেন? বন্ধ করবো না কি? এদিনকে দেখলাম টাকা সুদে দিয়ে 10 টাকা সুদে টাকা খাই, আবার আমাকে তরকাটা তো অনেক আছে গা। জানেন আপনি নামাজ জীবন ভর দেখলাম টাকা সুদে দেখাবেন, আজকে আমার গান আছে নামাজ পড়াবো, আর কোন হুজুর আছে দেখলাম
1 কেজি মাছ দেয় দিন 800 টাকা 900 টাকা 100 টাকা করে মারে আরে আচ্ছা ঠিক আছে খেলা বন্ধ করবেন না তো আমি এন্ট্রি জানি এটা মানে ও স্যার এই যে বাড়ি বলে আপনি বাড়ি বলে মসজিদ আপনার মসজিদ দেন না নামাজ এটা মানে বলেছেন আর কি কো মসজিদে যাই কেমবা করে কে নামাজ পড়বেন মসজিদে কি ব্যাপার নামাজ পড়বেন আপনি একজন চাচা শুনুন, আমনের দাড়ি মুছ পাইকে গেছে গা, আমনের চুলও ব্যক্তি পাকছে, আমনের এক ঠ্যাং কবরে গেছে গা, আমনের ভিতরে কই যে মসজিদে কি হিন্দিকে যাবো, এটা কথা আপনার মুখে শোভা খায়? তা তো শোভা খানা আপনাকে তো কথা শোভা খানা আমরা কি করলাম? কি করলেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন মানে একবার জমিদার হয়ে গেছেন গে বুঝেন নাই আপনার তো পুরান ইতিহাস কইবার গেলে লোক সমাজে বুঝা হারবেন যে কি কইলেন মানুষ সমাজে লোক সমাজে এটা কইবার চাই না সেদিকে কি করলেন আমারে আমার একটা গরু ছুটে দেয় মসজিদে ফ্রিতে গেছে আপনি কি কইছিলেন আমার ও অফার ভাষা আমি রাগের ছুটে কই নাই এমনি আপনার গরু যদি আমার খেত খাইবার দিতেন তাহলে আমি খুব ভালো হইতাম। আপনি খেত খাওয়া না মসজিদে গেছে ওটা রাজহাত জিনিস আমারে ভালো বুঝিয়ে বলি তো আপনি কইতেন আপনি বহুত কিছু ঠিক আছে রাগারাগি করলেন ঠিক আছে আপনি নামাজ দেখেন স্যার রাগের ছুটে এদিকে আমি কইছি যে আমার গরু বুঝনা দিকে মসজিদে আইছে আমি বুঝি দিকে আহি না দেখেন স্যার বুঝে না এটা বাইন্দা ভালো লাগে আপনি বলেন বাইন্দা ভালো আমরা বাইন্দা ভালো কইলি তো আমরা প্রেসিডেন্ট মসজিদে যাবেন না তাই তো? তাই তো যাবেন না? হ্যাঁ ঠিক আছে, আমরা প্রেসিডেন্ট যদি ভুল করছি আপনারা প্রেসিডেন্ট পাইতে তাও তো মসজিদে যান জানি। এই মসজিদে ফাঁকে গুনে এই আপনার জামাত আছে, আপনাকে কথাবার্তা সাথ বললা ফাঁকে গুনে শুনুন, ফাঁকে গুনে জামাত আছে, তারা ওই মসজিদ এই মহল্লা দেখে আপনাকে খুব একটা ভালো কইতেছে না। তারা হোক আর তাগো ইমাম সাহেব আছে, আমরা তারা ডাইকে নিয়ে আহি, আপনারা থাকেন, সে দু এক কথা বুঝ দিলে আপনারা তার বুঝে যদি যান জানছেন। আচ্ছা দেখা তো হ্যাঁ হবো দেখা যায়। হাবিব সাহেব, ও হাবিব সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই যে আমাকে একটু এনে জানাবো, তার মানে কিছু মানুষ আছে আমরা বোঝাইলেও বোঝে না, এই হিসেবে আমাকে নিয়ে যাই। আজকালের দিনকালটা খুব খারাপ পড়ে গেছে গা, মানে আমাকে খুব অপমান করছে। কোন জায়গায়? এই যে জায়গায় কে কেন ফেলাইতেছে কই এখন পাত্তা বাজা না এই যে মানুষ দেখেন কি খেলা আরম্ভ করছে। আসসালামু আলাইকুম। মানে ভালো আছেন না? আল্লাহ রাখছে ভালো আছে আল্লাহ খুব ভালো রাখছে আপনার দোয়া করে। খেলাইতেছেন আপনারা? জি এদিকে আসেন, আমি দুই চারটা কথা কই আপনার সামনে। হ্যাঁ, আমি খুব দূরের মানুষ, দূরের থেকে আসছি, জামাতে আসছি। আপনি গো এখানে যা আমি দেখলাম, এত বড় মসজিদ আপনারা বানিয়ে থুইছেন লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু মসজিদে আপনি গো মুসল্লি নাই, সির্ফ 3 জন মানুষ আমরা নামাজ পড়লাম। এরকম হলে তো চলবো না, না জবাব দিতে হবে। আপনার মসজিদে বরদোয়া করবো, বুঝছেন না? তাইলে পরে খুব খারাপ দেখলাম। হুজুর আমাকে যেটা অপমান করছে, হ্যাঁ একদম আমরা কই দেখে আমাকে তো মানেই না, দিনের কথা কইলেও মানে না, কিচ্ছুই মানে না, দেখেন আমাকে উল্টে অপমান করে। দেখেন আল্লাহ মানুষ হিসাবে আঙ্গ বানাইছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে, তে আঙ্গ কাম গুলো সর্বশ্রেষ্ঠ কাম করে যাওয়ান লাগবো আল্লাহর কাছে। এই যে দুনিয়ার বুকে টাকা পয়সা ধন দৌলত খেলাধুলা যতই করেন সব কিছু থুইয়া ওই আল্লাহর কাছে চলে যাওয়ান লাগবো। এনে যাইব কি আপনার আমল, বুঝছেন না? তাহলে এই দুনিয়ার বুকে যদি আপনারা নামাজ রোজা না কইরা সঠিক পথে না চলে, যদি সঠিক আমল না করে যদি আল্লাহর কাছে যান, তাহলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আমাকেও নামাজ পড়ন লাগবো। আপনি যা আমল করবেন আপনার গাতায় আপনি যাবেন, আমি করবো আমার গাতায় আমি যাবো, যদিও আমার গাতায় যাবো, কিন্তু আপনি গো মানে দায়িত্বটা আমার আছে, যেহেতু আমি নামাজ পড়ি, আমি বুঝি, আপনারা বুঝেন না। আমি যদি আপনি গো তাগিদ করে দাওয়াত করে যদি মসজিদে না নিবার পারি, এটা আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবো, বুঝছেন? কইছেন অ্যাকচুয়ালি আমরা মুসলমান মসজিদে যাওন লাগে, কিন্তু হুজুর কথা আছে কি জানেন, কতজনে যে দাওয়াত দেয়
নাক জানি মানে হারে তা উঠে আহে বুঝছেন হুম এই কি দাওয়াতের অবস্থা তার কথা হলে মসজিদ তো মানে উজু করবার নিকে বন্দিটাই দৌড়ার মন জানা এই ধরনের করে মানে তারা দাওয়াত দেয় আপনি যে সুন্দর কথা কইতেছেন এইভাবে যদি আমাকে দাওয়াত হইতো তাহলে নিশ্চয় আমরা আসলে তো মসজিদে গেতাম তে হুজুর আমরা বহুত মানে খারাপ কাম করতেছি হ্যাঁ আপনি যে সুন্দর জ্ঞান দিলেন আল্লাহ যাতে আমাকে হেদায়েত দান করে আপনার রসিলে আমাকে জন্য দোয়া করেন। খালি আপনারা নামাজ পড়লেও হবে না, আপনার ভাই আছে, ভাই ভাইস্তা আছে, মা বাবা আছে, চাচা চাচি আছে, আত্মীয় স্বজন আছে, পাড়াপড়শি আছে, সবের এই দিনের কামে নুন রাখবো। এই যে এই মুরব্বী মানুষ দাড়ি চুল আদা পাইকে গেছে, ই আরো জামাতে দেখি নাই বুঝছেন। ই করলে যে মসজিদের নিকটবর্তী মানুষ এই মহল্লারই। তারপর এই যে একজন আছে মুরব্বী মানুষ, কবে জানি জায়গা চলে চলে যে যাইবো ইয়ার কবর কি নিয়ে যাবো। দেন হুজুর আর হুজুর কোন তো যারা আমাকে হেদায়েত করবার আপনি যারা বুঝাইলেন এমবা বুঝাইলে তো এমবা কথা কইলে দিনের কথা কইতাছেন, খুব সুন্দর শোনা গেতাছে, খুব আমরা জ্ঞান করলাম যে হাসাই তো নামাজ পড়ে নেবো। আর যারা বুঝাইবে রাহে তারা বালু দেয় এমবা খই বাজে এমবা খইয়ের নাগাল কথা কয় বুঝছেন। তারও একটা কারণ আছে, সুদ গুড় ব্যাগই খায় কিন্তু হাদিসের বেলায় মানে ওরা খুব কয় বুঝেন নাই। চাচা ওটা ধরুন যাব না, তাহলে যে সুদ খায় ফল হে ভোগ করবো, আমি ভালো মতে চলি, আমি ভালো ফল পামু। আর যে রাগায় রাগিয়া কয় আরো কারণ আছে, ডেইলি ডেইলি আপনাকে তাগিদ করতেছে কিন্তু নামাজে গেতাছেন না। একজন মানুষ কয়জন তাগিদ, ওই জন্যই তো নামাজে গেতাছি না। একজনে মাছ বেচে দেয় 1 কেজি হেনে দেয় 800 গ্রাম বাইতে যে মাইফা দেখি দেখছেন? হেতে হেনে আমাকে কয় যে নামাজ পড়ানো যায়, এই কিন্তু হেতে কিন্তু উজু করা হয় না, হেতে হেনে আমাকে ওই কথা কয়। আরেকজন আছে আইনে ফন্দা শুনতে দেখলাম টেহা সুদে দিল, 10 তো গরিব মানুষ 10 সুদে টেহা লাগে, ফন্দা শুনতে যে ডুলতে ডুলতে নামাজ পড়বার এখন আছে কয় যাবি না রে খালি দেখলাম দিন উজু করা হয় না। হেতে আমাকে কয় যে আপনি যেটা হুজুর আমাকে জ্ঞান দিলেন আপনার কথাটা খুব ভালো লাগছে, আপনার কাছে ওয়াদা করি আমরা নামাজ পড়ুম আর মসজিদে আমরা যামু। আমার এখানে কি নিয়ম আছে জানেন? দিনে 5 ওয়াক্ত নামাজ, কেউ বিভিন্ন ধরনের কাম কাজে জড়িত থাকে, যদিও তারা 5 ওয়াক্ত নামাজ না পড়বার পারে, কিন্তু শুক্রবারে যে ডাঙ্গো নামাজ সপ্তাহে একবার, হেডে এক বাচ্চা থেকে যদি নামাজ পড়বা না যায় একজনের 1000 টাকা করে ফাইন দিতে হয়। এই নিয়মটা আপনাদের এখানে করা লাগবো, শেষে মানুষ নামাজে যাব বুঝছেন। 1000 টাকা ফাইন ফাইন একজন মানুষের। আমাকে ওই যদি ফাইন নেয় ওই যে আমাকে যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে না তাকে পকেটে পড়বো, তারাই উল্লেখ হয়। যখন আমরা শুনেন শুনেন এই যে ভাই শুনেন, যখন মানুষ এই মহল্লা বাসী ওরা আগে নামাজি হয়ে যাবো গা, যখন সবে মানে সঠিক পথে চলবো তখন হ্যাঁ মানুষটা আল্লাহ আল্লাহ ভালো হয়ে যাবো গা বুঝছেন? চাচা আপনি তো কোন ওই 1000 টাকা করে চলবে না, আমাকে নিয়ে এরা ভুললে না এরা খুশি হবো, খালি আমাকেও তার যুক্তি দিব সেদিকে উল্টা উল্টা মানুষ ইয়ে যাস না মসজিদে যাস না জরিমানা করিব, খালি পকেটে ভরবো আর খালি সুদে লাগাইবো। ভাই এই মসজিদের তো প্রেসিডেন্ট আপনি, হ্যাঁ তো এই যে চাচা কথা কইলো, এই যে ভাইরা কইলো এই প্রেসিডেন্টে ঘুষ খায়, তারপর সুদ দেয়, সুদ খায়, এগুলা কথা কি সত্য? এখানে ধরুন কথা সত্যই, কিন্তু হে আগের দিনটা বাদ দিয়ে দিছি, হ্যাঁ কিন্তু মানুষ তো ভুলা হারতাছে না, যার জন্য এখানে আমার যা কইছে কথা হাসা আমি চুপ করে খারি আছিলাম। এখানে আপনি যেটা করুন করে দেন। এখন আপনি এই 10-এর সামনে হ্যাঁ তোবা করে আগে যা ভুল করছেন পাপ করছেন সব ভুল করে তোবা করে মাপ মুক্তি চাই, আজকে শুদ্ধ হয়ে যান। এই মানুষগুলো জানি ভবিষ্যতে আপনার কবার পারে না যে এই ঘুষ খায় সুদ খায়, হ্যাঁ আজকে থেকে আপনি শুদ্ধ হয়ে যান। ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক করলে ফেলাইছেন চাচা আজকে প্রেসিডেন্ট। আজকে হুজুর চাচা জাত করবো এই ঠেলায়। এখানে ধরুন আসলেই আমি সুদ খোরা ছিলাম, আসলেই ঘুষ খাইছি। এখানে ধরুন শেষ বয়সে 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ি, আগের দিনগুলো ভুলে যাই। বর্তমান আমারে আল্লাহর রাস্তায় মাপ দেন জানি, আল্লাহ আমি বাকি জীবনে জানি আর এই সুদ মুদ খাই না।
হ্যাঁ হ্যাঁ বুঝছস ঠিক আছে ভাই, আল্লাহ ভালো গিয়ে নেবেন এটা তো কথাবার্তা করেন না ব্যবহার করেন না দেখি মাপ দেন হুজুর তাহলে আপনার লগে আমরা মসজিদে যাবো। এই তো জানি তাহলে প্রেসিডেন্ট সাহেব আমি আরেকটা কথা কই, মানুষ হেদায়েত করবার গেলে, মানুষের দিনের রাস্তায় আনবার গেলে রাগ গুসা করে কোনদিন মানুষ দিনে আনতে যাব না। হ্যাঁ, মানুষের সামনে ভালো ব্যবহার করুন লাগবো, বুঝছেন? ভালো ব্যবহার করে মানুষের সঠিক পথে নেওয়ার চেষ্টা করুন লাগবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। বুঝছেন? তাহলে আমি আইগা। জি হুজুর। আপনার ডাল হুজুর থাকলে আমরা কবে হেদায়েত হয়ে গেতাম গা। হুজুরটা ভালো কথা কইলো। হ্যাঁ হুজুর তাহলে ডাল হুজুর ঠিক আছে, তাহলে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইগা আচ্ছা হুজুর ভালো কথা কইছি। না হুজুরটা ভালো কথা কইলো না। হ্যাঁ ভালো কথা কইছি। হুজুর